আজকের গল্প সত্যিই কি ভগবান আছে? একবার এক শিষ্য তার গুরুকে জিজ্ঞেস করলো, আচ্ছা গুরুদেব, সত্যিই কি ভগবান আছে? থাকলেই বা ভগবান থাকে কোথায়? গুরু বলল, ভগবান সব জায়গায় থাকে। ভগবান এখানে আছে, ভগবান ওখানে আছে, ভগবান তোমার মধ্যে আছে, ভগবান আমার মধ্যে আছে, ভগবান এইভাবে সব জায়গায় বিরাজ করছে। তারপরে একদিন কোনো একটা কাজের জন্য আর কি শিষ্যটা ওই গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ার জন্যে বাড়ি থেকে রওনা দিল। রাস্তায় চলতে চলতে সেই শিষ্যটা হঠাৎ দেখলো যে একটা হাতি দৌড়ে দৌড়ে তার দিকে এগিয়ে আসছে। হাতির ওপরে তার মাউতটা বসে আছে, আর সেই মাউতটা জোরে জোরে চিৎকার করে বলছে, রাস্তা থেকে সরে যাও, রাস্তা থেকে সরে যাও। ওই হাতিটা পাগল হয়ে গেছে। কিন্তু ওই শিষ্যর মাথায় তার গুরুদেবের কথাটা ঘুরছিল, যেটা কিছুদিন আগে গুরুদেব বলেছিলেন। সে ভাবলো, তাহলে গুরুদেবের কথা অনুযায়ী ভগবান যদি সব বস্তুর মধ্যে, সব প্রাণীর মধ্যে থাকে, তাহলে এই পাগল হাতিটার মধ্যেও নিশ্চয়ই ভগবান আছে, আর ভগবান আমার মধ্যেও আছে। আর গুরুদেবের কথাটা যদি সত্যিই হয়, তাহলে ভগবান কি নিজেই নিজেকে মারবে? এইসব কথা ভেবে সে রাস্তা থেকে আর সরে দাঁড়ালো না। সে সেখানেই দাঁড়িয়ে রইল। কে পাগলা হাতিটা খুব জোরে জোরে দৌড়ে তার সামনে চলে আসলো, আর তার সুর দিয়ে ওই শিষ্যটাকে পেঁচিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। তার ভাগ্য ভালো ছিল, সে গিয়ে জঙ্গলের ঝোপের মধ্যে পড়েছিল, তাই তার বেশি চোট লাগেনি। এই ঘটনায় শিষ্য তো খুব ভয় পেয়ে গেছিল। ভয়ে সে ঠকঠক করে কাঁপছিল, আর মনে মনে ভাবছিল, গুরুজি তাকে যে কথাগুলো বললো, তাহলে সেগুলো কি সব মিথ্যে কথা? গুরুজি কেনই বা আমাকে এই মিথ্যে কথা বললো? যাই হোক, তারপর সে নিজেকে কোনো রকমভাবে সামলে নিয়ে উঠে বাড়ি পৌঁছে গুরুজির আশ্রমে গিয়ে গুরুজির সাথে দেখা করলো। সেখানে গিয়ে গুরুজিকে সে সব ঘটনা খুলে বলল। তারপর গুরুজিকে বলল, যদি আপনার কথা সত্যি হয়, তাহলে হাতির ভেতরেও ভগবান ছিল, আমার ভেতরেও ভগবান ছিল। তাহলে হাতির ভেতরে থাকা ভগবান আমার ভেতরে থাকা ভগবানকে কেন মারল? শিষ্যের এই কথা শুনে গুরুদেব একটু মুচকি হেসে বললেন, হ্যাঁ, এটা সত্যি। হাতির মধ্যেও ভগবান ছিল, তোমার মধ্যেও ভগবান ছিল, কিন্তু ওই মাউতটার মধ্যেও তো ভগবান ছিল, যে তোমাকে বারবার রাস্তা থেকে সরে দাঁড়াতে বলেছিল। তাহলে তুমি তার কথা শুনলে না কেন? আমরাও সেরকম অর্ধেক জ্ঞান পেয়ে, অর্ধেক কথা বুঝে সেই পরম শক্তিমান ভগবানের ওপর প্রশ্ন করতে থাকি, যে আমাদের এটা কেন হলো না, আমাদের ওটা কেন হলো না, আমরা ওটা কেন পারলাম না। যেদিন আমরা সমস্ত জ্ঞানকে আত্মসাৎ করে নিতে পারবো, সেদিন হয়তো বিনা প্রশ্নে আমাদের সমস্ত উত্তর মিলে যাবে। অনেক ধন্যবাদ আমার গল্পটা শোনার জন্যে, আমার পাশে থাকার জন্যে। যদি গল্পটা ভালো লাগে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।